গ্রাম ছাড়া ওই রাঙা মাটির আমার মন ভোলায় রে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। তো আজকে সবাই মিলে খালার বাড়ি বেড়াইতে যাইতেছি। তো মাও কোনো জায়গায় যাইতে পারেনি এই কয়েকদিন। ধান নিয়ে প্রচুর কষ্ট করা হয়েছে, ধান সিদ্ধ করা হয়েছে, ধান শুকানো হয়েছে। তো কালকেও ধান সিদ্ধ করা হয়েছে, তো কালকে শুকানো শেষ। তো কালকে প্রচুর রোদ উঠছিল, তো এক রোদে আমাদের ধান শুকিয়ে গেছে। তো ভাবতেছি তাহলে আজকে যাবার, খালাও ফোন দিতেছে, খালার বাড়িতেও খাসি কুরবানি দিছে, তো আমরাও কুরবানির মাংস নিয়ে যাব। আর থাকবো না, আয়সা পড়বো, কারণ মাও গরু পালন করে, এর জন্য সকাল সকালে যাব। তো আবার বিকেল টাইমে আয়সা পড়বো। তো গোসল দিব এখন। আর নাফিজ এখনও ওঠেনি, তো নাফিজকে উঠিয়ে গোসল দিয়ে নিয়ে যাব। একবার যাইতে চাইছিলাম না, কারণ প্রচুর গরম, গরমের জন্য কোনো জায়গায় গেলে খাইয়াও শান্তি লাগে না, এমনিও ভালো লাগে না। তো খালা বারে বারে ফোন দিতেছে, খালাও আসতে পারবে না, আর মাংস তো যেভাবে হোক পৌঁছে দিয়ে আসতে হবে। তো এর জন্য আরও যাওয়া হইতেছে। তো এখন এই তো গোসল করে রেডি হয়ে যাব। তো ভাবতেছি গর্জিয়াস কোনো ড্রেস পরবো না, এত গরমের মধ্যে এমনি অস্থিরতা একটা অন্যরকম। তো এর জন্য যে সিম্পল ড্রেস আছে ওগুলাই পরে যাব। তো এখন গোসলে ঢুকবো, গোসল দিয়ে রেডি হবো। নাফিস রেডি হও। তো আমি রেডি হয়ে গেছি। কালকে এই জুতাগুলো নিয়ে আসছি, জুতাগুলো একদম সফট, তো ভালো লাগলো। আর এক জোড়া নিয়ে আসছি, দেখাই। স্লিপার জুতা নিয়ে আসছি, 2 জোড়া নিয়ে আসছি। তো পায়ে দিয়ে রাখছি এক জোড়া, আর এক জোড়া এই যে। নাফিস রেডি হইতেছে অনেকক্ষণ আগে থেকে। আমি রেডি হওয়ার প্রায় আধা ঘন্টা আগে থেকেও রেডি হইতেছে। একটা একটা ঘড়ি খুলতেছে, আবার পড়তেছে, খুলতেছে, এরকম করতেছে। তো প্রচুর গরম। আর আমার ড্রেস দেখায়, এই তো একদম নর্মাল ড্রেস পরে দিতেছি, কিন্তু ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, একদম সফট। এর জন্য আর ওই জায়গায় প্রচুর গরম, কারেন্ট থাকে না, এর জন্য আর কি গর্জিয়াস কোনো ড্রেস পরি নাই। তো ড্রেসটা আমার বানানো অনেক সুন্দর হয়েছে, একদম পারফেক্ট ভাবে লাগছে, আর অনেক সুন্দর হয়েছে। নাফিস বলতেছে এই জুতা পরার যাওয়ার জন্য, তো এই জুতাই পরলাম। প্রথমে আমি ওই জুতা পরতে চাইছিলাম, তো নাফিস বলে তুমি এই জুতাটাই পরে যাও, এর জন্য এই জুতা পরে দিতেছি। আর নাফিস স্কুলে নিয়ে গেলে তখন ওই স্লিপার জুতা বরকা পরতে হয়, তো এর জন্য আর স্লিপার জুতা আনা হয়েছে। আর আগের স্লিপার জুতা ওইটা ছিঁড়ে গেছে। নাফিস আসো বাবা, রেডি হওয়া হয় না, হ্যাঁ অনেক গরম। চলো চলো বের হও, সময় নেই, বের হও বাবা। ঘড়ি লাগিস না। তোমার লিপস্টিক বললো না, আমার লিপস্টিক ভাঙিনি, লিপস্টিক একটু ভরছে। আইসক্রিম ভালো লাগে না? ভালো লাগে গরম বাতাস আছে, বাতাস আইসক্রিম খাওয়া না, গোসল করলে না কত বেশি। এই তো দেখেন আমার বাবা মিষ্টি হাতে করে নিয়ে যেতেছে, অনেক রোদ। আয়সা বসতে আমরা কাছাকাছি, গাড়ি থেকে নামলাম। আয়সা এই যে ফোন দেখা শুরু করে দিছে। খালাতো বোনের কাছ থেকে পাসওয়ার্ড নিলাম ওয়াইফাইয়ের, তো নাফিজ এই যে ফোন দেখা শুরু করে দিছে। প্রচুর গরম, তো কারেন্ট আছে, তো ভাবছিলাম হয়তো কারেন্টই থাকবে না, তো কারেন্ট আছে। আর আমাদের বাড়িতে তো মা গরম সহ্য করা পারে না, এর জন্য আইপিএস লাগানো হয়েছে। নাফিজ এই সেই ফোন দেখা শুরু করছে না, শুয়ে বসতে অনেক। তো মা বাহিরে খালার সাথে কথা বলতেছে, আমার ছোট খালা পিঠা বানাইতেছে, তো আমার মা এখানে বসে বসে খাইতেছে। আমি তো ছোট খালা চিতই পিঠা বানাইতেছে, চিতই পিঠা। পিঠাগুলো অনেক হয়েছে, সফট হয়েছে।
দেখেই বোঝা যাইতেছে একদম সফট। রোদ উঠছে অনেক আরো। তো আমার মার হচ্ছে প্রিয় পিঠা চিতই পিঠা। আমি এবার বেশি কোনো গাছে ওই ডালে তো নেই মনে হয়। একবারে পাকতেই হয়েছে। দেখাও একদম পাকা এই যে একদম এদিকে আম করবো এই আছে লিচু গাছ আছে পিছনে লিচু গাছ দাও খাওয়ার জন্য খালা আসছে ওগুলো তো আসি নাই তখন পুকুর আছে সামনে দেখাও পুকুরে মাছ আছে অনেকগুলা আর সামনে ওই দিকেও খালার জায়গা আছে ওই যে পুকুরে হাঁস দেখো অনেকগুলো হাঁস আম একদম পাকা এই যে ওই যে একটা বললো যাও যাও পেয়ারা পেয়ারাই হয় না উপরে অনেকগুলো থেকে ছোটো এই যে এটা খালো খান পাকা বেশি খান হ্যাঁ ওই দিন খুব জোরে হয়েছে চালু হয়ে বসছি হ্যাঁ খাওয়ার পরে শুধু ঘুমিয়ে পারলাম ঘুমিয়ে আমি কোনো জায়গায় যদি যাই তাইলে খাওয়ার পরে ঘুম পারিনি বাড়িতেও যেরকম মেহমান বাড়িতে আসলে সেই রকম ঘুম পারতেছে ওইদিকে ওই যে কাঁঠাল গাছ আছে অনেকগুলো কাঁঠাল গাছ আছে তারপরে আম গাছ ওইদিকে আছে এবার আম কম আসছে এই এলাকাটা অনেক সুন্দর যখন আমি ছোটো ছিলাম তখন আমার খালার বাড়িতে আসছি তো আমার খালার ওইটা ছিল পুরান বাড়ি আর এখন যে আছে ওইটা হচ্ছে নতুন বাড়ি তো এই জায়গায় গোসল দেওয়ার জন্য আসতাম এই দেখো মাছ কেমন করতেছি হ্যাঁ আসো তো ওই জায়গায় আসতাম প্রচুর ভালো লাগতো গোসল দিতাম অনেকক্ষণ ধরে খালা ডাক দিত যে এখন উপরে এসে পড়ো মানে ঠান্ডা লেগে যাবো জ্বর এরকম করতো তো খুবই ভালো লাগতো আর এখন তো মানে আমরা গ্রামে থাকি কিন্তু আমাদের ওইদিকে কারো পুকুর নাই যে পুকুরে গোসল দিব ওইরকম কিছু নাই গ্রামটা সুন্দর অনেক সুন্দর আগে খালা তো বোনের সাথে কত জায়গায় যাইতাম ঘুরতে খালা খালি বকতো যে কই কই ঘুরস দুইজন এরকম করতো আর এখন খালার বাড়িতে আসা হয় না প্রায় 1 বছর পরে আসলাম এই পুকুর পাড়ে এরকম আম গাছ থাকলে তারপরে কাঁঠাল গাছ থাকলে ভালোই লাগে এইদিকে মানে যখন আসতাম তখন দেখতাম প্রায় প্রত্যেক বাড়িতে মানে তাঁতের কাপড় বানানো হতো কিন্তু এখন কেউ বানায় না আমার খালাও বানাইতো আমার খালাও দেখতাম যে অনেকেই আছে তাঁতের কাপড়গুলা বানাইতো ছোটো পোলাপানির যে কাপড়গুলা ওগুলো বানাইতো কিন্তু আমার খালাও বানায় না তো খালাকে জিজ্ঞেস করলাম যে ওগুলা দেখতে যাবো পরে বললো যে এখন কেউ বানায় না ওইরকমই নাই
কারণ মানুষ এখন এত কাজ করতে পারে না, আগে যেরকম কাজ করতে পারতো এখন মানুষ এত পারে না। তো খাওয়ার পরে খালি একটু ঘুম দিয়েছিলাম, খালা অনেক কিছু রান্না করছিল। দেখো আমি কই বসবো, এই জায়গায় বসে থাকি। আমার মনে হয় যে আমাদের যদি এই জায়গায় বাড়ি থাকতো, আমি মনে হয় বেশিরভাগ এই পুকুর বাড়ি থাকতাম। বসার মতো ইয়ে আছে, গাছ আছে, শিকড়, এইটা শিকড়ের মধ্যে। আর নাফিস সারাদিন মাছ ধরতো, আর আমার মনে হইতো যে যখন কারেন্ট থাকতো না বা গরম, তখন এই জায়গায় বসে থাকতাম। আমাদের এদিকে যদি এরকম থাকতো, প্রায় মানুষ শুধু পুকুরে এদিকে থাকতো, গোসল দিত সবাই, তারপরে বিকেল টাইমে বসে থাকতো। দেখো নাফিস থেকে দেখাও, দেখো কি অবস্থা, উঠতেইস না। এই ওঠো ওঠো ওঠো, চলো, পানি পিপাসা লাগে গেছে। আম খুঁজতেছে এরা, পুকুরে আম গাছ থাকলে চলো না প্লিজ, পানি খেয়েছি, পানি পিপাসা লাগছে, অনেকক্ষণ ধরে এসেছি। এই খাইতেও আম গাছ আছে, না ওই দেখো একটা খরা পাচ্ছে, মাছ মারে। আমার নাফিজের কিন্তু মাছ মারার প্রচুর নেশা। নাফিজ দেখি দেখি, নাফিজ আমি কিন্তু যখন ছোট ছিলাম তখন কি করতাম জানো, এই পুকুরের মধ্যে গোসল করতাম, খালা গোবরটা এনে গোসল দিতাম, অনেকক্ষণ ধরে গোসল দিতাম, ভালোই লাগতো। এখন তো এই নাই। নাফিস আমাদের বাড়ির সামনে যদি এরকম পুকুর থাকতো, আমার মনে হয় যে নাফিস সারাদিনই গোসল দিত পুকুরে, এই দিকে যায় না, সারাদিনই গোসল দিত। আর পানি এসে, একটু পানি এসে তো বর্ষা মাস তো এখন, তো ওই জায়গায় নাফিস একটু পরপরই চলে যায় মাছ ধরার লিগে। এই ব্যথা পেবে কিন্তু কই গেছে দেখছেন, মাছ দেখবো, মাছ ওই জায়গায় দেরি করতেছে। ওই দিকটা অনেক সুন্দর, একদম গ্রামটা অনেক সুন্দর করতেছে, যারা মাছ ধরবো। এদিকে মেনসের জায়গায় কি মাছ ধরতে দিব, রান্না করতেছে। আগে তো খালার আসলো, তখন আমরা এই করছি, এখন তো ওই মেনসে নিয়ে গেছে না, এই যে চোখ করে দুঃখ নাকি, কিন্তু অনেক দুঃখ শেষ করে বসে রয়েছে। আমার বলতেছে, আমার তো পরে গেলে কিন্তু কাপড় চোপড় সব নোংরা হয়ে যাবে, ওঠে নেবে নাকি প্রচুর শখ না। চলো চলো, ওই মাছ ধরবা কেমনি এই জায়গায়, এই মেন শেষ এগুলো কি মারতে দিব তোমারে? চলো আসো, রোদ কিন্তু বাতাস আসছে, আসো আসো। পিঠা খাইছি, তো পিঠা, তারপরে হচ্ছে গরুর মাংস, খাসির মাংস রান্না করছিল, ওগুলো খেয়ে গরম অস্থির লাগতেছে। আমি বাড়িতে যেরকম ঘুম পারি, মশলা খাইতেছি, বাড়িতে যেরকম ঘুম পারি খাওয়া দাওয়া করে এই জায়গায় তো তাই করলাম। নাফিস কইতেছে মানে তুমি কি এই জায়গায় ঘুম পাড়ার লেগে আইছো? আসো, আমি সব জায়গায় মানে আত্মীয় বাড়ি যে জায়গায় যাবো, খাওয়ার পরে না মানে মনে হয় যে না শুনলে ভালো লাগে না। আসো বাবা, এরকম একটা পুকুর তোমার এই করে দেয় না, ফেস বানিয়ে দেয়, সারাদিনই মাছ ধরবা না, সারাদিনই মাছ ধরবা না। আচ্ছা, এইটা কি কোনো ফল নাকি? তো এটা কি, এইটা কি ফল নাকি বুঝি না তো, এটা আমি তো দেখি নাই কোনোদিনও। না না না, খাইয়া আবার কি করবি রে, ফল নাকি বুঝতেছি না তো। ওই এটা কোনো এমনি কোনো গাছ। আচ্ছা বেগুন গাছ, বেগুন গাছ এত বড় থাকে না, এই দেখো কত বড় না ফেস, ইয়া উপর আর অনেকগুলা। এই হাঁস খাই দাইতাম, সারা সারা গ্রাম দেখতে দেখতে পানি পিপাসা লেগে গেছে প্রচুর, এর জন্য চলে আসলাম। কিন্তু আর রোদ না, আর কিছুক্ষণ থাকতাম তো খালার বাড়িতে এসে বসছি পানি খাওয়ার জন্য। রোদ আর ভালো লাগতেছে না, নাফিজে পুরো একদম ধরে একদম। আসো আসো, এই ওইখানে যে জায়গায় মাছ থাকবো ওগুলা দেখে আসো, পানি খেয়ে আসি। নাফিজ পানিতে কিন্তু রইব না, আসো আচ্ছা, বড় পুকুরে নাই না রামপুরা, রামপুরা একদিন ছুটে যেত, এগুলো মনে হয় কি হয়নি। দুইটা গরু খানের মধ্যে রয়েছে,
এই যে একটার মধ্যে পানি দিতে, এই যে ঘাস খাইতে দেয়, কেমন করে ঘাস তৈলে আনছে খালু। শান্ত আছে, গরু শান্ত আছে, হ্যাঁ। কোনোটাই গুতাইব না, ওরা নেই ওটাই। এই তো দেখেন, এটাকে অনেকে ভাববে যে এটা আমার মা, কিন্তু আমার মা আর এটা হচ্ছে আমার খালা। আমার মা খালা দুজন হচ্ছে জমজ। তো দেখেন তো চেহারা একদম মিল না, আমার মার সাথে একদম মিল না, জমজ বোনের জন্য। তো এই খালার বাড়িতে আসছি, কিন্তু খালার গরু, খালু ঘাস কেটে নিয়েছে, গরু পালন করে। তো আমার খালা অনেক সহজ সরল মানুষ, তো গ্রামের মানুষ, বুঝতে পারতেছেন। খালা সবাইকে বলে দাও আমার ভাগ্নের সবাই সাপোর্ট করবা। আমরা কাঁঠাল পাড়ার জন্য নাফিস, দেখো আমি কাঁঠাল পাড়ার জন্য উঠে গেছি। পোষ, রোষ না, ওটা পোষ। এই যে এই সাইডে থেকে খালো একটা বাইরে দেন, ওই উপর দিকে খাওয়াবো না, কাঁচা থাকলো পাকপনি করে। দরকার নেই। কাঁঠাল পেরে নিয়ে আসলাম। কাঁঠাল কষ্ট করতেছি। আজকে কি বার? শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, নিয়ে আসি। এই যে কষ ভরে গেছে না, এগুলা সরিষার যে তেল আছে ওগুলাই মাথার লাগবে। এদিকে পানি একদম আয়রন পানি, কালার পানি, শান্তি নাই। এই যে এই সহ একবারে জগ সহ একবার ইয়ে হয়ে গেছে, লাল হয়ে গেছে। এই যে এই জায়গা এগুলো হচ্ছে আমার খালাদেরই, আসলে ই করা হয় না। এই জায়গায় হয়তো পোলট্রি ফার্ম দিবে, জায়গা আছে। নাফিস, ঠান্ডা পানি খাবে না? তো এখন দেখতে পাচ্ছেন যে যমজ বোন। তো অনেকে বলতেন যে যমজ না, একসাথ করে তো দেখা নিয়ে, এর জন্য একত্রে দেখে দিলাম। তো বলেন তোমার কোনটা মা, বলতে পারেন কিনা আপনারা? একরকম চেহারা না? এখন চলে যেতেছি বাড়িতে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার